ফের রেশন দুর্নীতি নিয়ে অ্যাকশন মোডে ইডি। উত্তর 24 পরগনার বর্ধমান সহ একাধিক জেলায় 6টি টিমের তল্লাশি। বর্ধমানের একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির, বনগাঁয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে তল্লাশি ইডির। রেশন দুর্নীতি মামলায় নতুন তথ্য ইডির হাতে এবং একই সঙ্গে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ নিরঞ্জন সাহার ইডি স্ক্যানারে। আবারও সকাল থেকে একযোগে ইডির তল্লাশি, শহর জুড়ে আবারও শুরু হয়েছে ইডির তল্লাশি। বর্ধমানের একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ইডি, ফের রেশন দুর্নীতি নিয়ে অ্যাকশন মোডে ইডি। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আবারও অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদমই তো, যে ছবিটা একদম সকাল থেকে আমরা দেখছি যে দুটি জেলার ক্ষেত্রে মূলত বর্ধমান এবং উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা তারা তল্লাশি অভিযানে নেমেছেন এবং এক্ষেত্রে মূলত রেশন দুর্নীতি, এই রেশন দুর্নীতির একাধিক নতুন তথ্য ইন্ডিয়াতে নতুন করে এসছে, তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। তোমার কাছে বলবো যে দুদিন আগেই বনগাঁয় সেখানে একজন পঞ্চায়েত সদস্য এবং একজন ব্যবসায়ী আরিফ মন্ডল, এদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে নগদ অর্থ, প্রায় 2 কোটি টাকার মতো নগদ অর্থ এবং 10 কেজি সোনার পাশাপাশি বেশ কিছু গোপন নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের হাতে আছে বলে ইডি সূত্র তথ্য। এবং সেই সূত্র ধরে নতুন তারা হাতে পেয়েছেন, নতুন দিশা হাতে পেয়েছেন এবং দুর্নীতি মামলায় অর্থাৎ 10,000 কোটি টাকার যে তদন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা করছেন, সেই মামলার ক্ষেত্রে এমন কিছু বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছেন। তার ভিত্তিতেই আজকে নতুন করে হাবড়ার চাল ব্যবসায়ী তাদের বাড়িতে অর্থাৎ পার্থ সাহা, রাজীব সাহা এবং একই সঙ্গে সুমিত চন্দ্র, এই যে চাল ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বাড়িতে এই মুহূর্তে ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে হাবড়ার অপর এক চাল ব্যবসায়ী রয়েছেন নিরঞ্জন সাহা, ইডি সূত্রে খবর তিনিও স্ক্যানারে আছেন। এবং যে ছবিটা উঠে আসছে যে এর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যে চাল পাচার করা হচ্ছিল, সেই চাল পাচারের সঙ্গে এই সমস্ত ব্যবসায়ীদের নাম যুক্ত রয়েছে। এবং তুমি জানো যে 10,000 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি, যে দুর্নীতিতে একদম মাস্টারমাইন্ড প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি আপাতত জামিনে আছেন এবং ভোটে লড়াই করছেন, এবং তার সঙ্গে হোটেল ব্যবসায়ী বাকিবুর রহমানের নাম রয়েছে, একাধিক প্রভাবশালীর নাম রয়েছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রে নতুন করে তথ্য হাতে পাচ্ছেন এডি কর্তারা। ফলে এক্ষেত্রে নতুন করে প্রভাবশালী নাম আসছে। এদের যে সমস্ত বাড়িতে আজকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে নথি এই মুহূর্তে এডি কর্তাদের হাতে এসছে বলে আমরা জানতে পারছি। সেগুলোকে অ্যাক্সেস করা হবে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং তার ভিত্তিতে নতুন করে প্রভাবশালীর যোগ এবং প্রভাবশালীর তলব করা হবে। এর পাশাপাশি বর্তমানে একাধিক চাল ব্যবসায়ী বাড়িতে ইডি কর্তারা পৌঁছেছেন, সেখানেও তল্লাশি শুরু হয়েছে বলে ইডি সূত্র তথ্য সামনে আসছে। ধন্যবাদ সত্যজিৎ। ফোন লাইনে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, ফের রেশন দুর্নীতি নিয়ে অ্যাকশন মোডে ইডি। বনগাঁ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইডি রেশন দুর্নীতি